যেখানে আকাশটা বড়, বাতাসটা খোলামেলা আর হৃদয়টা প্রশান্ত, সেই জায়গার নামই হচ্ছে গ্রাম। গ্রাম মানেই সরলতা, ভালোবাসা আর প্রকৃতির সাথে একাত্ম জীবন। আসসালামু আলাইকুম সবাইকে, আমি সানজিদা সাঞ্জু বলছি। আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আমাদের গ্রাম ঘুরে দেখাবো। আমাদের গ্রাম বলতে আমার দাদা শ্বশুরের বাড়ি। তো মাঝে মাঝে ছুটিতে আমরা সেখানে চলে যাই, যখন বাচ্চাদের স্কুল ছুটি থাকে তখন আমরা সেখানে একটু সময় কাটাই, ভালো লাগে। তো আজকে ছুটির দিন ছিল, তারপর ভাবলাম সবাই মিলে একটু গ্রামে যাই। তো যেতে যেতে রাস্তাগুলো কিন্তু ভীষণ সুন্দর। প্রযুক্তির এই দ্রুতগতির যুগেও গ্রামের মাটির ঘ্রাণ, মিঠো পথের নিস্তব্ধতা এবং সবুজ ধান ক্ষেতের প্রশান্তি এখনও মানুষের মন ছুঁয়ে যায়। যারা শহরের কোলাহলে ক্লান্ত, তাদের কাছে গ্রামের জীবন মানেই এক টুকরো শান্তি। আমি যখন বাসায় একা থাকতে থাকতে একেবারে বিরক্ত হয়ে যাই, তখন আমি একটু গ্রামে যাই। আমার কাছে ভালো লাগে। আর আমার বাচ্চারা গ্রাম ভীষণ পছন্দ করে। প্রকৃতি তাদের খুব টানে এবং তাদের কাছে খুব ভালো লাগে। তারা খুব এনজয় করে, সবার সাথে খেলাধুলা করে, অনেক মজা করে। তো আজকে হচ্ছে আমি আসছি আমাদের বাড়ির গ্রামের বাড়ি থেকে। তো ওদের লাউ ক্ষেত আছে, সেখান থেকে আমি কিছু লাউ আর লাউ শাক নিয়ে আসবো। আর লাউগুলো একেবারেই ফ্রেশ ছিল। আর গাছটা যদিও পুরনো হয়ে গেছে অনেক দিনের, তারপরও লাউগুলো কিন্তু খুব ভালো ছিল। আর এটা হচ্ছে নতুন লাউ গাছের ফুল আসছে, লাউ আসছে। তো সেখান থেকে আমি কিছু লাউ কালেক্ট করব। তো বেশ অনেকগুলোই লাউ নিয়ে আসছি। আর লাউ যদি এতদিন থাকে না, তারপর আমি আমার ফ্রেন্ডকেও দিয়েছি। একেবারে ফ্রেশ ছিল আর নিজের হাতে কাটতে খুবই ভালো লাগছিল। আমি মাঝে মাঝে যখনই যাই তখনই গ্রামে শাকসবজি নিয়ে আসি এবং নিজে কালেক্ট করে নিয়ে আসি। আর এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লাগে। অনেকের সাথে হয়তো ব্যাটে বলে মিলে যাবে। তো যারা যারা বুঝতে পারছেন এই গ্রামটা কোথায়, অবশ্যই কিন্তু কমেন্ট দিয়ে যাবেন এবং সুন্দর একটা কমেন্ট দিবেন, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। গ্রামটা হচ্ছে ময়মনসিংহের একটা গ্রাম। আমি বলবো না, যদি কেউ বুঝেন বা চিনে থাকেন অবশ্যই নিচে সুন্দর একটা কমেন্ট দিবেন। আর এই হচ্ছে আমাদের ফার্ম, আমাদের ছোট্ট একটা ফার্ম। তো এখানে আমাদের বেশ কিছু গরু আছে, বাইরেও কিছু আছে। আর আমার বাচ্চার হচ্ছে গরু ভীষণ পছন্দ, সে গরু দেখার জন্য প্রায়ই ছুটে চলে আসে। তারপর আমরা গিয়েছিলাম হচ্ছে নদীর পাড়ে। আর গ্রামটা হচ্ছে নদীর পাড় ঘেঁষে একেবারে। যখনই যাই তখন একটু নদীর পাড়ে যাই, আর তখন সূর্য ডুবে যাচ্ছিল। তো এই দৃশ্যটা কিন্তু একেবারে ভাষায় প্রকাশ করার মতো না। সৌন্দর্যটা এত ফুটে উঠছিল, তো ভালো লাগছিল। নদী, সূর্য ডোবা সব কিছু দেখতে একটা অন্যরকম। তো গ্রাম দেখতে দেখতে আমার হুমায়ুন আহমেদের একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে, গ্রাম হলো মাটির মতো, জিতেও কাছে রাখা যায়, হারিয়েও মনে রাখা যায়। তো আজ এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। ডেঙ্গি নৌকা। কি নৌকা? ডেঙ্গি নৌকা। ডেঙ্গি নৌকা কি বাবা? তাহলে কি ডেঙ্গু নৌকা কমু? ডিঙ্গি টিলকি। আয় আসো নৌকা। আর এই দেখেন তাদের অবস্থা, গ্রাম দেখলে একেবারে পাগল হয়ে যায়, কি রেখে কি করবে। নৌকায় ওঠার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছিল। পরে সন্ধ্যা হয়ে যাচ্ছিল দেখে আর চিনি। তো এখন হচ্ছে চলে যাওয়ার সময়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।